পবিত্র পুরুষোত্তম মাস 2026। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। মূল কথা, সনাতন ধর্মে 12টি মাসের চেয়েও যে মাসটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবচেয়ে প্রিয় তা হলো এই পুরুষোত্তম মাস। একে আমরা অধিক মাস বা মলমাসও বলে থাকি। 2026 সালে এই দুর্লভ মাসটি আমাদের মাঝে ফিরে আসছে। আজকের ভিডিওতে আমরা জানব এই মাসের গুরুত্ব, সময়সূচি এবং ব্রত পালনের এমন কিছু গোপন নিয়ম যা আপনার জীবন বদলে দিতে পারে। 2026 সালের পুরুষোত্তম মাসের সময়সূচি। পুরুষোত্তম মাস শুরু হচ্ছে 16 মে শনিবার থেকে এবং এটি চলবে 13 জুন শনিবার পর্যন্ত। 3 বছর অন্তর কেন এই মাসটি আসে এবং কেন এটি আধ্যাত্মিক দিক থেকে এত শক্তিশালী সেটি আমাদের বোঝা প্রয়োজন। হিন্দু পঞ্জিকা বা চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী মলমাস হলো একটি অতিরিক্ত মাস যা প্রতি 3 বছর অন্তর ক্যালেন্ডারে যুক্ত হয়। একে সাধারণ ভাষায় অধিক মাস বা পুরুষোত্তম মাস বলা হয়। কেন হয়? সৌর বছর 365 দিন 6 ঘন্টা এবং চান্দ্র বছরের 354 দিন মধ্যে প্রতি বছর প্রায় 11 দিনের পার্থক্য থাকে। এই পার্থক্য বাড়তে বাড়তে 3 বছরে প্রায় 1 মাসের সমান হয়ে যায়। এই সময়কে সমন্বয় করার জন্য প্রতি 3 বছর অন্তর চান্দ্র বছরে একটি অতিরিক্ত মাস যুক্ত করা হয়। ধর্মীয় বিশ্বাস, হিন্দু শাস্ত্র মতে এই মাসে সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ সংক্রান্তি করে না। কোনো সংক্রান্তি না থাকায় এই মাসটিকে মল বা অপবিত্র মাস হিসেবে গণ্য করা হয় এবং এ সময় সাধারণত বিয়ে, অন্নপ্রাশন বা গৃহপ্রবেশের মতো শুভ কাজ করা হয় না। নামকরণ, বৈষ্ণব শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণু এই মাসের অধিপতি হওয়ায় একে পুরুষোত্তম মাস বলা হয়। আধ্যাত্মিক সাধনা বা জপ তপের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সহজ কথায়, সৌর বছরের সাথে চান্দ্র বছরের সামঞ্জস্য বজায় রাখার জন্য যে বাড়তি মাসটি আমরা পাই তাকেই মলমাস বলে। একসময় এই অধিক মাসের কোনো অধিপতি ছিল না বলে একে মলমাস বা অস্পৃশ্য বলা হতো। এই মাসটি তখন অত্যন্ত দুঃখিত হয়ে বৈকুণ্ঠে শ্রীহরির শরণাপন্ন হয়। ভগবান শ্রীহরি তখন দয়াপরবশ হয়ে এই মাসটিকে নিজের নাম পুরুষোত্তম দান করেন। পুণ্যফল, শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলেছেন তিনি পুরুষোত্তম। তাই এই মাসে করা জপ, তর্পণ বা দান অন্য মাসের তুলনায় 1000 গুণ বেশি ফল দেয়। এমনকি যারা সারা বছর পূজা করার সময় পান না, তারা যদি শুধু এই একটি মাস নিষ্ঠা পালন করেন তবে তারা গোলকধাম প্রাপ্ত হন। ব্রত পালনের বিশেষ নিয়মাবলী। ব্রহ্ম মুহূর্ত, প্রতিদিন সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে শয্যা ত্যাগ করুন। এই সময়টি আধ্যাত্মিক শক্তির আধার। স্নানের নিয়ম, সম্ভব হলে পবিত্র নদীতে স্নান করুন, নতুবা বাড়ির জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান সারুন। দীপদান, পুরো মাস প্রতিদিন সন্ধ্যায় রাধাকৃষ্ণের শ্রীবিগ্রহের সামনে ঘিয়ের প্রদীপ নিবেদন করুন। এটি আপনার জীবনের অন্ধকার দূর করবে। তুলসী সেবা, এই মাসে তুলসী গাছে জল দেওয়া এবং প্রদক্ষিণ করা অত্যন্ত আবশ্যিক। দান, অন্ন, বস্ত্র বা ভাগবত গ্রন্থ দান করার মাধ্যমে অক্ষয় পুণ্য অর্জন করুন। খাদ্যাভ্যাস, কি খাবেন এবং কি বর্জন করবেন। আমিষ খাবার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া পেঁয়াজ, রসুন, মসুর ডাল, বেগুন, মধু, তিল তেল এবং সর্ষের তেল খাওয়া এই মাসে নিষিদ্ধ। কি গ্রহণীয়? হবিষ্যান্ন বা সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। গব্য ঘি, আতপ চাল, সৈন্ধব লবণ, কাঁচা কলা ও দুধ ব্যবহার করুন। শরীর অসমর্থ হলে একবার ফলমূল খেয়ে থাকতে পারেন। বিশেষ টিপস, চেষ্টা করুন সারাদিনে মাত্র একবার সূর্য থাকাকালীন ভোজন করতে। পুরুষোত্তম মাসের শক্তিশালী মন্ত্র। মন্ত্র উচ্চারণ, এই মাসের প্রধান মন্ত্রটি হল গোবর্ধন ধরং বন্দে গোপালং গোপরূপিণম গোকুলোৎসবমিশানং গোবিন্দং গোপিকা প্রিয়ম। ব্যাখ্যা, এই মন্ত্রটির অর্থ হল, যিনি গোবর্ধন ধারণ করেছেন সেই গোপালরূপী গোবিন্দকে আমি বন্দনা করি। এর পাশাপাশি প্রতিদিন কমপক্ষে 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। শেষ কথা, এই 2026 সালের পুরুষোত্তম মাস আপনার ভক্তি জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। অলসতা ত্যাগ করে এই 1 মাস ভগবানের চরণে নিজেকে সমর্পণ করুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে দয়া করে লাইক দিন এবং অন্য ভক্তদের সাথে শেয়ার করে তাদেরও এই পুণ্য লাভের সুযোগ করে দিন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। বিদায়, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।